হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি A.J.M সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আমি আলোচনা করব তা হলো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। অ্যান্ড ভেরিফাইটা হলো রানিং অ্যাডস ভেরিফাই, নট ব্লু ভেরিফাই। অলরেডি আমি এটা নিয়ে একটা কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তাছাড়াও কিন্তু যখন আমি ভিডিওটা মেক করি, এর আগে যেটা আপলোড দেওয়া হয়েছিল, তখন কিন্তু কোভিড-19 ইস্যুর কারণে অনেকের আইডি ভেরিফাই হয়নি। তবে বর্তমানে যেহেতু কোভিড-19 এখন বর্তমানে সিচুয়েশনটা ঠিক রয়েছে, সব কিছু ঠিকঠাক। সো সেক্ষেত্রে এখন ফেসবুক কর্তৃপক্ষ রানিং অ্যাডস ভেরিফিকেশন যেটি রয়েছে, যেটা আইডেন্টিটি কনফার্মেশন, সেটা কিন্তু অন করে দিয়েছে রিসেন্টলি। সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিব। আপনারা স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার A.J.M সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দেবেন। ওকে ফাইন, আমি ফার্স্টে চলে যাচ্ছি ফেসবুক মেইন অ্যাপে। ফেসবুক মেইন অ্যাপে যাওয়ার পর থ্রি ডট মেনুতে যাচ্ছি অ্যান্ড সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন যেটি রয়েছে ক্লিক করছি। অ্যান্ড এখানে দেখুন আইডেন্টিটি কনফার্মেশন নামে একটা বক্স রয়েছে অ্যান্ড আমি সিম্পলি এটাতে ক্লিক করে দিব। যেহেতু আমি কোভিড-19 সময় অলরেডি এটা ট্রাই করেছিলাম রানিং অ্যাডস ভেরিফিকেশনটা করার জন্য, বাট অন্য প্রসেসে আমি দেখিয়ে দিয়েছিলাম আমাদেরকে। তবে এখন চাইলে কিন্তু আমি ডিরেক্টলি এখান থেকেও করে নিতে পারি। অলরেডি যেহেতু আমি আগে কনফার্ম করেছিলাম, সেহেতু আমার ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখানে দেখুন, আর বাংলাদেশ দেখাচ্ছে। আমি সিম্পলি এটাতেই ক্লিক করছি। আপনারা কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করবেন আর কি। ওকে ফাইন, আমি এখানে যেহেতু নটোরাইজড ডকুমেন্টে যেহেতু এটা রিমেনিং রয়েছে, সো আমি নটোরাইজড ডকুমেন্টেই ক্লিক করছি। অ্যান্ড এখানে দেখুন একটা বক্স রয়েছে, চুজ ফাইল, ডাউনলোড নিউ ফর্ম, অ্যান্ড if you are having issue with the notarized form you can upload a copy of your ID. সো আমি সিম্পলি এটাতেই ক্লিক করছি। আপনারা চাইলে কিন্তু নটারাইজড ছাড়াও কিন্তু আপনি আপনার NID কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এটা সাবমিট করতে পারেন। সো আমি আপলোড করব হচ্ছে, এটা ক্লিক করছি অ্যান্ড এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। সো মোরে যদি আমি ক্লিক করি ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম, চেঞ্জ পেপার ওয়ার্ক, গ্রিন কার্ড অর রেসিডেন্স কার্ড। ওকে, আমি যেহেতু NID কার্ড দিয়ে করবো, সো আমি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করছি অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে ফাইন, আমার এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আমি এখন কী করবো, এখানে যেহেতু দেওয়া আছে অ্যালাইন ইউর আইডি উইথিন দ্য ফ্রেম, সো আমি আমার NID কার্ডের পিক তুলে আমি এখানে সিম্পলি আপলোড করবো। আপনারা আপনার NID কার্ডের পিক ডিরেক্টলি তুলতে হবে, তুলে এখানে আপলোড করতে হবে। ওকে গাইজ, দেখুন আপনারা, আমি আমার NID কার্ডের ছবিটা আমি এখানে অলরেডি ক্যাপচার করেছি অ্যান্ড আমি সিম্পলি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব। প্রসেসিং চলছে। একটু সময় নিবে, আপনারা ওয়েট করতে থাকবেন। দেখুন আমার NID কার্ড যেটি আমি সাবমিট করেছিলাম তা এখানে বলা হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর সাবমিটিং ইউর ইনফরমেশন। সো তারা আমাকে উইদিন 48 আওয়ার্স, আমাকে 48 ঘন্টার মধ্যে তারা একটা রিভিউ দিবে, আমার ফেসবুক আইডিতে নোটিফিকেশন দিবে, অথবা আমার মেল করবে আমাকে, আমার জিমেল হোক বা ইয়াহু মেল হোক। সো আমার বর্তমানে যে আইডেন্টিটি কনফার্মেশন অ্যাপ্লাই করার যে নিয়মটা ছিল, এভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যান্ড আমি ফিনিশ বাটনে ক্লিক করছি। আমি ওয়েট করব, দেখি আমার কোনো নোটিফিকেশন আসছে কিনা। আমি একটু রিফ্রেশ করি, না তারা এখনও আমাকে কোনো নোটিফিকেশন দেয়নি। সো আমাকে ওয়েট করতে হবে 48 ঘন্টা। অ্যান্ড 48 ঘন্টা ওয়েট করার পর তারা এই 48 ঘন্টার মধ্যে তারা আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে। অ্যান্ড দেন তারা ওইখানেই বলে দিবে যে আমার আইডিটি রানিং অ্যাডস ভেরিফিকেশনের জন্য ভেরিফাই হয়ে গিয়েছে। সো সিম্পলি এইভাবে আপনি আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে তার এই রানিং অ্যাডস ভেরিফিকেশনটি করে নেবেন। আর হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, আমি আপনাদের বলিনি, সেটিংস থেকে আপনারা যখন এটি আবেদন করবেন তখন কিন্তু আপনাদের যা যা করণীয় তা হলো আইডেন্টি কনফার্মেশনে দেখুন, আমি যেহেতু বাংলাদেশ ইন প্রোগ্রেসেই ছিল, আপনারা কনফার্ম ইউর আইডেন্টিতে ক্লিক করবেন। অ্যান্ড যখন ক্লিক করবেন তখন কিন্তু এই অপশনটা মাস্ট বি থাকা জরুরি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখা জরুরি। সো এভাবে আপনারা আপনাদের ফেসবুক রানিং অ্যাডস ভেরিফিকেশনটা জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, অনেকে হয়তো জানেন না এটার কাজ কি। এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সো আপনারা এগুলো করে নেবেন। অ্যান্ড এটার কাজ হচ্ছে মেনলি আইডিটা সেফ থাকা, অতটাও না যে আইডি ডিসেবল হয়ে যাবে, বা হ্যাঁ আইডি সবারই ডিসেবল হয়, সবারই আইডি হ্যাক হয়। সো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে দেখা যাবে আইডিটা একটু সিকিউর থাকবে।
আই হোপ আপনারা বুঝতেই পারছেন আইডিটা কীভাবে সিকিউর করবেন। সো গাইস, ফেসবুক থেকে কিন্তু আমাকে অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তারা আমার আইডিটি কনফার্ম করে দিয়েছে রানিং অ্যাডস ভেরিফিকেশনের জন্য উইদিন 5 মিনিটস। আমার 48 ঘন্টা ওয়েট করতে হয়নি, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাকে তারা নোটিফাই করলো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, এই যে দ্য আইডি প্রোভাইডেড অ্যাজ প্রুফ ইয়োর আইডেন্টিটি হ্যাজ নাও বিন কনফার্মড। আমি এটাতে ক্লিক করছি, সিম্পলি দেখুন আপনারা আমার পার্সোনাল আইডি কনফার্মড, টু ফ্যাক্টর তো অলরেডি কনফার্ম ছিলই। অ্যান্ড এখানে আপনারা বক্সে দেখতেই পাচ্ছেন কনফার্ম বাংলাদেশ, উই আর আস্কিং পিপল টু ওয়ান্ট রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স টু কনফার্ম ইউর আইডেন্টিটি। ওকে, সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাও আপনাদের সুবিধার্থে আমি সেটিংসে চলে যাই। সেটিংসে যাওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আইডেন্টিটি কনফার্মেশন, অ্যান্ড দেখুন আমার এখানে কনফার্ম হয়ে গিয়েছে অলরেডি। সো এভাবে আপনারা এই প্রসেসে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রানিং অ্যাডস ভেরিফাই করে ফেলবেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফেসবুক থেকে আপনাদের নোটিফাই করবে, অ্যান্ড আপনার আইডিটি মোটামুটি সিকিউর থাকবে, সেফ থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।